হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার এসে গেলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকেই আছে যারা গোলাপের ডালের কাটিং থেকে চারা তৈরি করতে পারে না বা চারা তৈরি হয় না। তো তাদের জন্য আমি আজ একটা সহজ পদ্ধতি দেখাবো। প্রথমেই কিন্তু আমাদের বাছাই করতে হবে সঠিক ডাল। মিনিমাম ১ বছরের পুরনো ডাল হতে হবে, বেশি পুরনো হলেও চলবে না, আবার বেশি নতুন হলেও চলবে না। কিছুদিন আগে আমি এই গাছের ডালগুলো কিন্তু কেটে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদেরকে কোন ডাল থেকে চারা তৈরি করে দেখাবো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমি একটা ডাল খুঁজে পেলাম যেটার থেকে আমি চারা তৈরি করতে পারবো। আর অবশ্যই তোমরা একটু পুরানো ডাল নেবে। আর এই যে দেখছো যেখান থেকে শাখা বের হবে এর ঠিক নিচের জায়গায় কোনাকুনি করে কেটে নিতে হবে। তারপর আমি মাটি তৈরি করে নিয়ে নিলাম। বেলে দোআঁশ মাটি নিতে হবে এবং একটা অ্যালোভেরা রুটিং হরমোন হিসেবে কাজ করে। তোমরা চাইলে মধু ব্যবহার করতে পারো, আর রুটিং হরমোন যদি থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো। আর আমি অবশ্যই সবসময় অ্যালোভেরা জেলই ব্যবহার করি। আর এখানে দেখো অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে মাটিটাকে একটু ফাঁকা করে তারপরে ডালটা বসিয়ে দিলাম। পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, একটু স্কিপ করবে না। আর আমি যেভাবে বলছি এইভাবে লাগালে অবশ্যই তোমরা ডাল থেকে চারা তৈরি করতে পারবে। আর এখানে আমি সেফ ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি। যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে তোমরা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো। শেষে অল্প খানিকটা জল দিয়ে কিছুদিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো এইভাবে আমি আগেও চারা তৈরি করেছি, ১ মাসের মধ্যেই আমার চারা হয়ে গেছে। এই ডালগুলি কিন্তু কেটে আমি ১ মাস আগে বসিয়েছিলাম, এখন এর থেকে চারা হয়ে গেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।